ডেলি লাইফ উইথ রায়ার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ। ঘড়িতে বাজে 7:20। আমরা বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে বিষ্ণুপুরের উদ্দেশ্যে। মাঝে রাস্তায় পড়ল জয়রামবাটি মন্দির আর কামারপুকুর আমরা আজ যাইনি। তারপরে আমরা পৌঁছে গেলাম বনলতা রিসোর্টে। এখানে অন্যতম আকর্ষণ হলো জয়পুরের শালবনের মধ্য দিয়ে অপরূপ সৌন্দর্য। তোমাদের সুবিধার্থে আমি মেনু কার্ডের ভিডিওটা দিয়ে দিলাম, তোমরা চাইলে স্কিপ করে দেখে নিতে পারো। এখানের খাবার কিন্তু রিজনেবল প্রাইস আর টেস্টও মোটামুটি ভালো। আমরা এবার বলি বিষ্ণুপুরের কথা। বিষ্ণুপুর হলো মন্দির নগরী নামে পরিচিত। যেহেতু এখানে ভৌগোলিক কারণের জন্য পাথর বা ইট পাওয়া যায় না, সেই জন্য মাটিকে পুড়িয়ে তৈরি করা হয় পোড়া মাটি, আর সেই দিয়ে তৈরি হয় টেরাকোটার মন্দির। মন্দিরের আকর্ষণে ভ্রমণ পিপাসু মানুষ ছুটে আসে এখানে। কলকাতা থেকে আপনিও চলে আসতে পারেন বিষ্ণুপুর। সাঁতরাগাছি শালিমার থেকে বিষ্ণুপুর আসার জন্য দুটো ট্রেন আছে, রূপসী বাংলা আর আরণ্যক এক্সপ্রেস। ঐতিহাসিক রাঢ়বঙ্গলের কেন্দ্রবিন্দু ছিল বিষ্ণুপুর। এখন আমরা জয়পুর ফরেস্টের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি বিষ্ণুপুরের দিকে। এই হলো বিষ্ণুপুরের গেট। আজকে আমরা থাকব ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টিতে, তার ভিডিও আলাদাভাবে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তারপরে সেখানে আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। প্রথমেই আমাদেরকে দেখালো রাসমঞ্চ। বল্লরাজাদের তৈরি এই মন্দির প্রত্যেক ভ্রমণ পিপাসু মানুষদের মনে আলাদা জায়গা করে নিয়েছে। 25 টাকা টিকিট কেটে এখানে ঢুকতে হয়, আর যদি তোমরা অনলাইনে টিকিট কাটো তাহলে লাগে 20 টাকা। এখানে একটা টিকিট কাটলে অনেকগুলো মন্দির তোমরা ঘুরে দেখতে পারবে। 1600 খ্রিস্টাব্দে তৈরি হয় এই মন্দির। এই মন্দিরের বিশেষত্ব হলো চূড়ার অংশটা পিরামিডের মতো আর মাঝের অংশটা কুঁড়ে ঘরের চালের মতো। রাস উৎসবের সময় রাধা বিগ্রহের মূর্তি এখানে আনা হতো এই রাসমঞ্চে জনসাধারণকে দর্শন করার জন্য। এরপর চলে গেলাম শ্যামরাই টেম্পলে। এই টেম্পলগুলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা মেনটেন হয়। যারা ইতিহাস ভালোবাসো তাদের জন্য বিষ্ণুপুর কিন্তু একদম আইডিয়াল জায়গা। তো এরপরে আমরা আরো অনেক মন্দির ঘুরে দেখি, যেমন জোরবাংলো মন্দির। রামকৃষ্ণদেবের বাড়ি যান, দেখবেন এরকম চালাকৃতি। আপনারা যদি নদিয়া নবদ্বীপ যান, মহাপ্রভু বাড়ি দেখেন ঠিক এরকম চালাকৃতি। তো এখানে আমরা এই মন্দিরের নাম পাচ্ছি কেষ্টভাই। আমরা গেছিলাম সেপ্টেম্বর মাসে, তাই জন্য বেশ ভালো গরম ছিল, আর তার সাথে কিন্তু বৃষ্টিও হচ্ছিল। এখানে তোমাদের আমি জুম করে টেরাকোটার কাজটা দেখিয়ে দিচ্ছি। অসাধারণ কিন্তু এই কাজ। তখনকার দিনে শিল্পীদের হাতের কি নিখুঁত কাজ, অসাধারণ লাগছিল এই কাজগুলো দেখতে। প্রত্যেকটা কাজেরই এক একটা করে মানে আছে। তোমরা যারা ইতিহাস ভালোবাসো তাদের তো খুবই ভালো লাগবে। এছাড়াও এখানে রয়েছে মদনমোহন মন্দির, ঘোড়াহাতি নিয়ে চলে আসতেন যদি এক্সারসাইজের প্রয়োজন হতো। ঘোড়াহাতি দাঁড়িয়ে গেলে ওখানে আমার একটা সহজ পথ ছিল, ওই যে সেট ডেটে আছে না, রাজদরবারের দুর্গ। সৈন্যরা থাকতেন, এগুলো ওয়াচ টাওয়ার হিসাবে বাসে ছিল। আর এগুলো 300 দিয়ে গার্মেন্ট, ম্যাটেরিয়ালসটা হচ্ছে স্টাকো। আর এগুলো অ্যাঙ্গেল পয়েন্ট একটু আগেই বললাম। আর এদের ডোরগুলো স্মল ডোর হয়, বিকজ হঠাৎ করে কোনো শত্রুরা যদি আক্রমণ করে তাহলে একসঙ্গে কেউ ঢুকতে পারবে না, ওই জন্য ছোট গেট করে। আর এটা মন্দিরের আকর্ষণে ভ্রমণ পিপাসু মানুষ ছুটে আসেন এখানে। আমরা এসেছিলাম শ্রীরামপুর থেকে। কলকাতা থেকেও কিন্তু আপনি চলে আসতে পারেন খুব সহজে। NH2 হয়ে ডানকুনি দিয়ে টোল প্লাজার আগে যে বাঁদিকের রাস্তাটা চলে যায় আরামবাগ হয়ে, সেখান দিয়ে চলে আসতে পারেন।
ওই যে দূরের যে জায়গাটা দেখছেন উঁচু মতো, প্রত্যেক বছর দুর্গাপুজোর আগে ওখান থেকে কিন্তু কামানের গুলি ছোড়া হয়, সেই শব্দে শুরু হয় কিন্তু এখানে দুর্গাপুজো। আমরা গাইড নিয়েছিলাম 400 টাকা দিয়ে। তোমরা এখানে চাইলে 500 টাকা দিয়ে টোটো ভাড়া করেও ঘুরতে পারো। আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছিলাম সেই জন্য আমরা এক্সট্রা করে একটা গাইড নিয়েছিলাম, আর আমরা আমাদের গাড়ি করেই কিন্তু পুরো শহরটা ঘুরে দেখেছি। তোমরা যারা ট্রেনে আসবে তারা তোমরা অনায়াসেই 500 টাকা দিয়ে টোটো ভাড়া করে পুরো শহরটা ঘুরে দেখতে পারো। পুরো শহর ঘুরতে মোটামুটি 3.5 ঘন্টা সময় লাগে। একটু সন্ধে হতেই আমরা পৌঁছে গেছি মদনমোহন মন্দিরে। 1694 খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। এখানে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। আমাদের গাইড এই মন্দির সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন, সেটা আমি আলাদা করে একটা ভিডিওয় দেখিয়ে দিয়েছি। লাস্টে আমরা গেলাম পোড়ামাটির হাটে, কিন্তু তখন বৃষ্টি পড়ছিল বলে সেই হাটটা আমরা ভালো করে ঘুরে দেখতে পারিনি। অল্প কিছু কেনাকাটা করে আজকের দিনটা শেষ করলাম। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয় অন্য কোনোভাবে। তো ততক্ষণের জন্য টাটা।